আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ক্রোধ দমন ও নিয়ন্ত্রণ করার উপায়। মাওলানা সালেহ মাহমুদ হাফিজাহুল্লাহ। আমাদেরকে যেসব নেতিবাচক জিনিস নিয়ন্ত্রণ করতে হয় তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস হলো ক্রোধ ও রাগ। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা অনেকেই একে নিয়ন্ত্রণ করতে পারি না। আজকে আমরা ইনশাআল্লাহ এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে আমরা কিভাবে নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে পারবো। প্রথমেই একটি হাদিস পেশ করছি। আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসিনি ক্বালা লা তাগদাব ফারাদ্দাদা মিরারান ক্বালা লা তাগদাব রাওয়াহুল বুখারী। হযরত আবু হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাকে কিছু উপদেশ দিন। তিনি বললেন, তুমি কারো সাথে কখনো রাগ করবে না। লোকটি একই কথা কয়েকবার বলল, আমাকে কিছু উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারই বললেন, তুমি কখনো কারো সাথে রাগ করবে না। সহিহ বুখারী 6116। হাদিসে যে সাহাবীর কথা বলা হয়েছে তিনি হলেন হযরত জারিয়া বিন কুদামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উল্লেখিত হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ামিউল কালিম এর মধ্য থেকে অন্যতম একটি হাদিস। যে বাক্য সংক্ষিপ্ত হয় কিন্তু তাতে ব্যাপক অর্থ ও মর্ম নিহিত থাকে তাকে জামিউল কালিম বলা হয়। বিজ্ঞ আলেমগণ এই হাদিসের সুদীর্ঘ ব্যাখ্যা করেছেন, কেননা এতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। প্রতিটি মুসলমানের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি উপদেশ মেনে চলা ও নিজের জীবনে পূর্ণ বাস্তবায়ন করা। রাগ আমাদের চরিত্রের স্বাভাবিক একটি বিষয়। রাগ আসতেই পারে, রাগ আসাটা দূষণীয় নয়। দূষণীয় হলো তার নিয়ন্ত্রণ করতে না পারা। আমরা যখন রেগে যাই তখন পরিণাম চিন্তা না করি অনেক সময় আমরা এমন কথা বলে ফেলি, এমন কাজ করে ফেলি যার জন্য পরে আমাদেরকে লজ্জিত হতে হয়। নিজের জীবন অনুসন্ধান করলে হয়তো দেখতে পাবো আমাদের জীবনে অনেক সুযোগ নষ্ট হয়ে যাওয়ার পেছনে রয়েছে এই রাগ ও ক্রোধ। আমরা সব সময় মনে রাখতে হবে, আমাদের রাগের মাথায় কিছু করলে তার ফল কখনই ভালো হয় না। আপনাকে অবশ্যই রাগ সংবরণ করতে হবে। আপনি যদি মাসউল হন তাহলে তো আরও বেশি জরুরি, কেননা অধীনস্থ ভাইদের পরিচালনা করতে গিয়ে রাগ কখনো আপনি নিজেই যদি সম্পর্ক নষ্ট করে ফেলেন তাহলে মাসউল হিসাবে আপনি যে অবস্থার জায়গা অবস্থান করছেন তা মুহূর্তে ধ্বংসে যেতে পারে। এজন্য আমরা যারা জিহাদি প্ল্যাটফর্মে কাজ করি আমাদেরকে অবশ্যই ভাইদের সাথে রাগ করা পরিহার করে চলতে হবে। ভাইদের সাথে রাগ একদমই করা যাবে না। কোনো ভাই ভুল করলে নরমভাবে বুঝিয়ে দিতে হবে, তারগীব তাহরিদের মাধ্যমে কাজ নিতে হবে। রাগ করা যাবে না, কোনো ভাইকে তিরস্কার করা যাবে না। ক্রোধের বিভিন্ন প্রকার রয়েছে। এখন আমরা ক্রোধের প্রকার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ক্রোধ প্রথমত দুই প্রকার। প্রথম, প্রশংসনীয় ক্রোধ, যেমন কোনো মুসলিম যখন আল্লাহদ্রোহী কোনো কাজ হতে দেখে তখন সে ক্রুদ্ধ হয়। এই ক্রোধ প্রশংসনীয়, এমন ব্যক্তি আল্লাহর নিকট পুরস্কৃত হবে। আল্লাহ তাআলা বলেন, এটাই বিধান, আর কেউ আল্লাহর সম্মানযোগ্য বিধানাবলীর প্রতি সম্মান প্রদর্শন করলে আল্লাহ পালনকর্তা নিকট তা তার জন্য উত্তম। 2, নিন্দনীয় ক্রোধ, যেমন নিজের অন্যায় দাবি প্রতিষ্ঠা করার জন্য ক্রোধ হওয়া। এমন ক্রোধ হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ক্রোধ বা রাগের উৎস কি কি কারণে ক্রোধ বা রাগ সৃষ্টি হয় তা জানা থাকলে আমাদের যখন রাগ নিয়ন্ত্রণ করা সহজ হবে। সেই কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো: 1, স্বভাবগত কারণে; 2, অহংকার কারণে; 3, নেতৃত্ব লালসাজনিত কারণে; 4, অনর্থক কহল ঝগড়াঝাটির কারণে; 5,
অত্যধিক হাসি তামাশা ও ঠাট্টা বিদ্রূপের কারণে কখনো কখনো ক্রোধ চলে আসে। ক্রোধের কুফল ও মন্দ পরিণতি বলে শেষ করার মতো নয়। তার কয়েকটি হচ্ছে: ১. ক্রোধ যে কোনো ব্যক্তির বুদ্ধিকে কিছুক্ষণের জন্য হলেও অকোচো করে দেয়, ফলে উত্তেজনায় বশীভূত হয়ে সে এমন কাজ করে ফেলে বা এমন কথা বলে ফেলে যার ফলে পরবর্তীতে তাকে লজ্জিত হতে হয়। যারা অযথা রাগ করে মানুষ তাদের থেকে পলায়ন করে, কেউ তার কাছে থাকতে চায় না, ফলে সে কখনো মানুষের ভালোবাসা আন্তরিকতা লাভ করতে পারে না, সবাই তাকে ঘৃণার চোখে দেখে। ৩. ক্রোধ হলো মানুষের মাঝে শয়তানের প্রবেশদ্বার। এই পথে শয়তান প্রবেশ করলে মানুষের জ্ঞান বুদ্ধি নিয়ে খেলা করে। ৪. ক্রোধ পাপ কাজের দ্বার উন্মুক্ত করে দেয়। ক্রোধ করলে পাপের দরজা খুলে যায়। ৫. ক্রোধ নিজেদের মধ্যে থাকা পারস্পরিক আন্তরিকতা ও সৌহার্দ্যকে ভেঙে দেয়। ৬. ক্রোধ স্বাস্থ্যের জন্যেও ক্ষতিকর। অত্যাধিক ক্রোধ মস্তিষ্কের উপর প্রভাব ফেলে, আর মস্তিষ্ক হলো সম্পূর্ণ শরীরের নিয়ন্ত্রক, ফলে তা বহুমূত্র, রক্তের চাপ ও হার্টের দুর্বলতা সহ অনেক রোগের কারণ হয়। ৭. ক্রোধের এক অনিবার্য পরিণত হলো এর ফলে নিজের মর্যাদা কখনো নিজের সম্পদ নষ্ট হয়। ক্রোধ থেকে বাঁচার উপায়। এখন আমরা ক্রোধ থেকে পরিত্রাণের কিছু উপায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। উপায়গুলো হলো: ১. যে সমস্ত কারণে ক্রোধ হয় সেই কারণগুলো থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করব। ২. সবসময় মুখ ও অন্তর দিয়ে আল্লাহ জিকির করতে থাকবো, কারণ শয়তান কুপ্রভাবের কারণে মানুষের ক্রোধান্বিত হয়। তাই কেউ যখন সবসময় আল্লাহ জিকির করতে থাকবে বা থাকে, তখন সে শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকে। রাগ উঠে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহ জিকির করা চাই। ৩. ক্রোধ দমন করা এবং মানুষকে ক্ষমা করার সওয়াবের কথা স্মরণ করা। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, যারা সচ্ছলতা ও অভাব উভয় অবস্থায় নিজের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে এবং যারা নিজেদের রাগ সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, বস্তুত আল্লাহই সৎকর্মশীল দিগকেই ভালোবাসেন। সূরা ইমরান 134 নম্বর আয়াত। একটি হাদিসে এসেছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আপনি আমাকে এমন একটা আমল বলে দিন যা জান্নাতে আমাকে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাগদিব ওয়ালাকা জান্নাতা, তুমি কখনো রাগ করো না, প্রতিদান হলো তোমার জান্নাত। ৪. রাগের মন্দ পরিণতির কথা স্মরণ করা। রাগান্বিত ব্যক্তি যদি ওই সময়ে তার যে আকৃতি হয় তা দেখতে পেত, তাহলে লজ্জায় তখন সে ক্ষান্ত হয়ে যেত। ৫. নিজ অবস্থা পরিবর্তন করা। যে অবস্থায় রাগ এসেছে তা থেকে অন্য অবস্থা গ্রহণ করা। দাঁড়ানো থাকলে বসে পড়া, আর বসে থাকলে শুয়ে পড়া। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো যদি দাঁড়ানো অবস্থায় রাগের উদ্রেক হয় তাহলে সে যেন বসে যায়, এতে যদি রাগ দূর হয় তো ভালো, অন্যথায় সে যেন শুয়ে পড়ে। সুনানে আবু দাউদ 4782 নম্বর। ৬. ওযু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ হচ্ছে শয়তানি প্রভাবের ফল। শয়তানকে আগুন হতে সৃষ্টি করা হয়েছে, আর আগুন পানি দিয়ে নিবানো যায়। অতএব তোমাদের কারো রাগ হলে সে যেন ওযু করে ফেলে। সুনানে আবু দাউদ 4784 নম্বর। হাদিসটি দুর্বল। রাগ এলে সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেবে, কারণ শয়তান কুমন্ত্রণার কারণেই রাগ আসে। আর যখন কেউ এই বাক্যটি পড়ে নেবে, শয়তান তার কাছ থেকে দূরে চলে যাবে। হাদিসে আছে, হযরত সুলাইমান বিন সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। এই সময় দুজন লোক এসে অপরকে বকাঝকা করছিল। তাদের একজনের চেহারা রাগে লাল হয়ে গিয়েছিল এবং গলার শিরাগুলো ফুলে উঠেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এমন একটি বাক্য জানি, যদি তা বলতো তাহলে তার রাগ দূর হয়ে যেত।
যদি সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতো তাহলে তার রাগ দূর হয়ে যেত। কয়েকজন গিয়ে তাকে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। সহিহ বুখারী 3282, সহিহ মুসলিম 2610। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তুমি যদি শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণার অনুভব করো তাহলে আল্লাহর কাছে আশ্রয় কামনা করো, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। ৮. সব সময় দুনিয়া আখিরাতের উভয় জগতের কাজে লাগবে এমন কোনো কাজে ব্যস্ত থাকা, অপ্রয়োজনীয় কাজে নিজের সময় একদম ব্যয় না করা। উপরিউক্ত ৮টি কাজ মেনে চলে আশা করা যায় রাগ নিয়ন্ত্রণ হবে ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ নিয়ন্ত্রণ। কোনো এক যুদ্ধে তুমুল লড়াই চলছে, এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের এক সৈন্যকে কাবু করে তার বুকের উপর চড়ে বসলেন। তরবারি আঘাতে যখনই তাকে হত্যা করতে যাবেন তখনই কাফের সৈন্যটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুখে থুথু মারল। তৎক্ষণাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের উপর থেকে সরে গিয়ে দাঁড়িয়ে যান। ওই কাফের আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, হাতের মুঠো পেয়ে কেন আমাকে হত্যা না করে ছেড়ে দিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন তোমাকে হত্যা করতে যাচ্ছিলাম তখন তা ছিল কেবল আল্লাহর জন্য, কিন্তু যখন তুমি আমাকে থুতু নিক্ষেপ করলে তখন তোমার ব্যবহারে আমি ক্ষুব্ধ হয়েছি। তখন তোমাকে হত্যা করা হলে তা আমার ক্রোধের কারণেই হত্যা করা হতো, তখন কাজটি খালেস আল্লাহর জন্য হতো না, তাই তোমাকে ছেড়ে দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে কাফের সৈন্য তৎক্ষণাৎ মুসলিম হয়ে গেলেন। কারো মাঝে রাগ একদম থাকতে পারবে না, বিষয়টি কিন্তু এমন নয়। রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। তাছাড়া যার মধ্যে রাগ বলতে কিছুই নেই তার মধ্যে তেজস্বিতাও থাকে না। রাগ মানুষের মাঝে থাকবেই, শুধু তাকে নিয়ন্ত্রণ করতে পারাই হলো মূল কাজ।